হ্যালো গাইস, দেখো আমি নিয়ে চলে এসেছি একটা লাউ। এই লাউটা দিয়ে আজ আজকে একটা রেসিপি তৈরি করবো। বন্ধুরা দেখো, আমার পাশে থেকে তুমি পুরো লাউয়ের রেসিপিটা দেখো। একটু নতুন নতুন ধরনের রেসিপিটা করবো, তাই দেখো। লাউটাকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে নিয়েছি। করে নিয়ে এরকম টুকরো করে কেটে নিলে সুবিধা হয়। লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা মোটা করে কাটবো। খোসাগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি হয়ে যায়, তাই জন্য আমরা কিন্তু লাউয়ের খোসাও ফেলি না। লাউটাকে এরকম এরকম দেখতেই পাচ্ছ, এরকম পিস পিস করে কেটে তারপরে আবার এই স্টাইলে কেটেছি। এরকম করে পুরো লাউটা কেটে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এখানে লাউটা পুরো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি একটা কড়া, বড় একটা কড়া বসিয়ে দিচ্ছি, কেন লাউটা পুরো গোটা লাউটাই আমরা করছি তার জন্যে। কিন্তু এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। বেশ কিছুটা বলে, লাউতে বেশি তেল লাগে না, লাউতে অল্প তেলই হয়ে যায়। এই 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা দিতে পারো, আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, 1 চামচের মতন সাদা জিরে দিয়েছি। এটা তো নতুনত্ব কিছু নেই, তোমরা সবাই জানো, ভাবছো এটা তো আবার কি, লাউ রান্না করতে গেলে তো এইটুকু জিনিস তো লাগেই। এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। তারপর আমি দিয়ে রাখলাম কেটে রাখা লাউগুলো, দিয়ে বেছে কেটে রেখেছিলাম ভালো করে লাউগুলো। এই লাউগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো সবজিরই দানা খাইনি, আমরা কেউ খাই না। আমি লাউটারও দানা করে সব ফেলে দিয়ে, যে একটা দুটো দানা হয়েছিল সেই একটা দুটো দানাও কিন্তু আমি সবটাই ফেলে দিয়েছি। দানাগুলো আমি বেছে বেছে ফেলে তারপরে আমি লাউটা কেটেছি। তোমরাও চেষ্টা করবে দানা না খেতে। এখনকার এই দানাগুলো খেলে না খুব সমস্যা হয়। অনেক যাদের ইউরিক অ্যাসিড আছে, থাইরয়েড আছে, তাদের এই দানাগুলো খুব সমস্যা করে। দেখতে পাচ্ছ, লাউটা কিন্তু আমি এখনও পর্যন্ত নুন দিইনি। জাস্ট লাউটা দিয়ে প্রথমেই, কোনো রান্নাতেই প্রথমেই নুন দেবে না, তারপর আমি লাউটাকে ঢাকা দিয়ে রাখছি। রান্নাতে নুন দিলে, যে কোনো সবজিতে প্রথমে নুন দিলে নোনা ভাবটা চলে আসলে জিনিসটা সেদ্ধ হতে সময় লাগে। তার জন্য আমি আগে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিলাম ঢাকা দিয়ে। আসছি নেক্সট স্টেপে। দেখতে পাচ্ছ অনেকটা জলটা বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে ঢাকা দিয়ে রাখলে। এইবারে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম, ব্যাস। তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ। এখানে বেশি হলুদ লাগে না লাউতে, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি এখনও কিন্তু লঙ্কা দিইনি, আর অনেক কিছু জিনিস দেওয়া বাকি আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরে বাটা। আমি এখানে বেশি জিরে দেবো না, জিরে বাটা 1/2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে দিলাম লাউয়ের সঙ্গে। আর আমি কিন্তু এটা ঢাকা দেবো না, বেশি ঢাকা দিলে লাউটা কিন্তু বেশি 50%-এর মতন কিন্তু কুক হয়ে গেছে। যত বেশি ঢাকা দেবে তত বেশি লাউটা সেদ্ধ হয়ে, মানে তাড়াতাড়ি আরও বেশি জল বেরাবে। সেদ্ধ তো হয়েই এসছে, কারণ আমার রান্নাটা এখনও অনেকটা বাকি আছে। এখানে আমি দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানেও বেশি সর্ষের তেল লাগবে না, এটা কিন্তু লাউয়েরই রেসিপি হচ্ছে, এখনও এটা কিন্তু অন্য কোনো রেসিপি দেবো না। এটা হচ্ছে নেক্সট স্টেপে। এটা এইদিকে লাউটা হচ্ছে, সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এখানে আমি দেখো কেটে রেখেছি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা। লাউতে বেশি মিষ্টি লাগে না, আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা আর লঙ্কাটা।
গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, নাহলে প্রচণ্ড শীত। আমাদের রান্না করে জানলাটা খোলা তো, তাই জন্য এরকম একটা আলো পড়েছে। আসছি নেক্সট স্টেপে। এর মধ্যেই দিয়ে দিলাম একটু নুন, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে আমি 3খানা ডিম দিয়ে দিয়েছি। এই 3টে ডিম দিয়ে এবার আমি এটাকে পুরো ঘেটে ঝুরি ভাজা মতন করে নেব, ডিমের ঝুরি তৈরি করে নেব। এরকমভাবে আমি ডিমটা করে নেওয়ার কারণ, ডিমের যে আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর বেরাবে না। একদম ঝুরি ভাজা করে নিলাম। আর আমি নুনটা সবসময় আগে দিয়ে দেবে, নুনটা আগে দিলে পুরো ডিমের মধ্যে সবটার মধ্যেই নুনটা চলে আসবে। কেন যেহেতু আমি পেঁয়াজ আর তেলের মধ্যে নুনটা দিয়েছি, কেন পুরো ঝুরি ভাজার মধ্যে নুনটা মিশে যাবে। আর এইদিকে দেখো লাউটা কিন্তু অনেকটা জল বুঝতেই পারছো শুকিয়ে এসছে। দেখো তোমাদের আমি কেটে দেখাচ্ছি, লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই লাউটা এই যে ডিমের ঝুড়িটার মধ্যে, ডিমের ঝুড়িটাও কিন্তু হয়ে গেছে প্রায়। আর একটু ভাজবো, একটু ভাজা ভাজা হলে গন্ধটা একদমই চলে যাবে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এই গ্যাস থেকে এটা আমি এখানে ট্রান্সফার করে নেব। মিক্স করে নেব, সবটা একসঙ্গে দিলে হবে না, তাই জন্য বেশ কিছুটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আবার এটা দিয়ে দিচ্ছি পুরোটা। দেখতে পাচ্ছ আমাদের লাউয়ের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখনও কিন্তু লাউটা হচ্ছে, পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। এখানে আমার এইভাবে এই রান্নাটা করলে খুবই খেতে টেস্ট লাগে। যারা লাউ খেতে ভালোবাসে না তারাও খাবে, বাচ্চারা তো অনেকেই আছে লাউ খাওয়া খেতে চায় না, তাদেরকে এরকমভাবে যদি রান্না করে দাও তারা ইজিলি এটা খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না এটা লাউয়ের তরকারি কিনা। কিছু না বলে যদি বলে এটা খেয়ে দেখো কেমন লাগছে, এটা বলে তাদেরকে খাওয়াবে, দেখবে তারা কিছুতেই বুঝতে পারবে না এটা যে লাউয়ের রেসিপিটা হয়েছে। আর এত টেস্টি লাগে খেতে, কোনো রকম বাচ্চারা সমস্যা করবে না। যে লাউ খায় না তাদেরকেও লাউ খাই দেবে। ওকে বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারলে আমার মা রেসিপিটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।